গুড আফটারনুন এভরিওয়ান। হিস্ট্রি এই ক্লাসটায় 10টা কোয়েশ্চেন আছে। এই 10টা কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাস হবে। আমরা 10টা কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাসটা হবে, ঠিক আছে? এবং কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক? দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, হু এস্টাবলিশ খালসা পান্থ বা হু এস্টাবলিশড খালসা, খালসা কে স্থাপন করেছিলেন? এটা উত্তর হবে কি? গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং 1669 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন। কোয়েশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। নেক্সট কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, ইংলিশ হু Question number 4. Which English author was present in Palashi at the time of the Battle of Plassey? পলাশি যুদ্ধের সময় কোন ইংরেজ লেখক পলাশিতে উপস্থিত ছিলেন? এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আনসার কি হবে? লিউক স্ক্র্যাফটন। লিউক স্ক্র্যাফটন কে কোন ঐতিহাসিক ছিলেন, অথর ছিলেন, ইংলিশ অথর ছিলেন কি? লিউক স্ক্র্যাফটন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে চলো। আমি এটা সিরিয়াল করে করছি কারণ কোয়েশ্চেনগুলো বিভিন্নভাবে কালেক্ট করা আমার। হু ফাউন্ডেড দ্য তত্ত্ববোধিনী পত্রিকা? তত্ত্ববোধিনী পত্রিকা কে ফাউন্ডেড করেছিলেন? এটার আনসার হয়ে যাবে কি? এর আনসার হয়ে যাবে দেবেন্দ্রনাথ টেগোর। এবং এটা দেবেন্দ্র টেগোর তিনি 1839 বা 1839 এরকম দিকে তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে? 1839 এই সময়টা হবে। তত্ত্ববোধিনী পত্রিকা কে করেছিলেন? দেবেন্দ্রনাথ টেগোর। নেক্সট চলো, হু ইনিশিয়েটেড ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কে ওয়াহাবি মুভমেন্ট ইনিশিয়েটেড করেছিলেন? কে ভারতে ওয়াহাবি আন্দোলন সূত্রপাত করে? কে হবে? সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান তিনি কী করেছিলেন? ওয়াহাবি মুভমেন্ট ইন্ডিয়াতে ইনিশিয়েটেড সূত্রপাত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, in which year were the Montague-Chelmsford reforms introduced? মন্টেগ-চেমসফোর্ড সংস্কার কবে জারি হয়? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি? 1919। কবে? 1919, ঠিক আছে? এর কারেক্ট আনসার হবে কি? 1919, মনে থাকবে। তবে মন্টেগ-চেমসফোর্ড রিফর্মস জারি হয়েছিল এতে, এখান থেকে একটা কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে, মন্টেগ-চেমসফোর্ড রিফর্মস অ্যানাউন্সমেন্ট কবে হয়েছিল?
আগে তো অ্যানাউন্স হয়েছিল। তবে সেই কোয়েশ্চেনটা দিলে তার উত্তর হয়ে যাবে কি 1918। কী উত্তর হয়ে যাবে 1918। মনে থাকবে কোয়েশ্চেনটা 1918। কোয়েশ্চেন নাম্বার, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট কনফারেন্স অফ দ্য মুসলিম লীগ হেল্ড? তো মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা যে মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? মুসলিম লীগ ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। আমরা জানি যে 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। ঠিক আছে, মুসলিম লীগ। এবং এই মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? ঢাকায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, who was the finance minister of the Azad Hind government formed in Singapore 1943? তো আমরা জানি সিঙ্গাপুরে আজাদ হিন্দ গভর্নমেন্ট তৈরি হয়েছিল 1943 সালে, এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিলেন। এবং সেই গভর্নমেন্টে ফিনান্স মিনিস্টার কে ছিলেন? আর নেতাজি সুভাষচন্দ্র বোস তার প্রধানমন্ত্রী হয়েছিলেন গভর্নমেন্টের। আর এই গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার কে ছিলেন? 1943 সালে সিঙ্গাপুর গঠিত আজাদ হিন্দ সরকার এর অর্থমন্ত্রী কে ছিলেন? এসি চট্টোপাধ্যায়। কী হবে আনসার? এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, এসি চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ন্যাশনাল লিডার ফর্ম ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ ইন 1928 উইথ সুভাষচন্দ্র বোস? তো সুভাষচন্দ্র কোন জাতীয় নেতা 1928 সালে সুভাষচন্দ্র বসুর সঙ্গে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন? এর আনসারটা এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছ। এটা এমসিকিউ বেস কোয়েশ্চেন নয়, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন কালেক্ট করেছি আমি। সেটা জওয়াহরলাল নেহরুর সঙ্গে কিন্তু সুভাষচন্দ্র বোস 1928 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ তৈরি করেছিলেন। কবে? 1928 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, who published the first newspaper in India 1780? অর্থাৎ ভারতের প্রথম সংবাদ কে প্রকাশ করেছিল? 1780 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল, এটা জানো তোমরা। তাহলে এটা কে হয়েছিল? জেমস অগস্ট হিকি। জে.এ. হিকি। যে নামটা কী হবে? জে.এ. হিকি। কী হবে নামটা? জে.এ. হিকি। ঠিক আছে, এখানে লেখা আছে নামটা, তোমরা দেখতে পাচ্ছ, হিকি। নেক্সট কোয়েশ্চেন চলো। Which year did Lord Bentinck pass a law against the human practice of sati? এই যে সতী, আচ্ছা, আমরা সতী কথাটা প্রথম কিন্তু ফার্স্ট আমরা যেটা পাই এরার ইনস্ক্রিপশনে থেকে আমরা সতী কথাটা জানতে পারি। এবং এই সতী প্রথা নিয়ে কিন্তু আমরা মিডিয়েভাল ইন্ডিয়াতে দেখব আকবর কিন্তু সতীপ্রথা, মোহাম্মদ বিন তুগলক কিন্তু সতীপ্রথা নিবারণের মানে নিষেধাজ্ঞা করেছিলেন। পরবর্তীকালে আমরা যখন মুঘল ইন্ডিয়াতে যাব তো সেখানে দেখব আকবর কিন্তু সতীপ্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তিনি কমপ্লিটলি করতে পারেননি। পরবর্তীকালে ঔরঙ্গজেব কিন্তু সতীদাহ প্রথাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিলেন। এটা হলো আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং মেডিয়েভাল ইন্ডিয়া, মানে মধ্যকালীন ভারত এবং প্রাচীন ভারতের ইতিহাসের দিকে।
এবং আধুনিককালে আমরা দেখব যে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, সতীদাহ প্রথা নিবারণ আইন পাস করেছিলেন 1829 সালে, ঠিক আছে। এবং এখানে রামমোহন রায় কিন্তু রামমোহন রায় কিন্তু এর বিরুদ্ধে কিন্তু করেছিলেন, মানে সংস্কার আন্দোলন যেটা বলা হয় সেটা শুরু করেছিলেন। এবং তারই ভিত্তিতে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ হয় এবং এটা হচ্ছে গিয়ে নিবারণ হয়। এবং কার উদ্যোগে হয়েছিল? রামমোহন রায়ের উদ্যোগে হয়েছিল। তো এইগুলোই কারো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখো একটু, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো দেখো। ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু মানে খুবই আমি আনন্দিত হব, তোমাদের কাছে অসংখ্য মানে কৃপা প্রার্থী থাকবে। এবং আমার এই চ্যানেলটা শেয়ার করো এবং চ্যানেলটা থেকে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো আসছে সেগুলো তোমরা দেখার চেষ্টা করো, তোমাদের উপকার হবে। শুধু WBCS এর জন্যই নয়, যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছে, কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের WBP পরীক্ষাগুলো দিচ্ছে, মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছে বা ICDS পরীক্ষা দিচ্ছ, যারা MTS বা CGL পরীক্ষা দিচ্ছ, তারা সকলেই কিন্তু আমার এই ক্লাসগুলো দেখতে পারো। মেইনলি আমি যে ক্লাসগুলো করছি সেগুলো হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইকোনমি এবং পলিটি, এই 4টি সাবজেক্টের উপরেই করছি। পরবর্তীকালে যদি আমি পাই সময় তাহলে কিন্তু ম্যাথ, রিজনিং বা জেনারেল সায়েন্সের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাও কিন্তু এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বেশি এমফাসাইজ করবো, ওগুলো আমি করবো না। তো মেনলি এই 4টে জেনারেল স্টাডিজ যে পেপারগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টা সাবজেক্টের উপরে কিন্তু আমার কী হবে, এই 5টা সাবজেক্টের উপরে কিন্তু ক্লাসটা আসবে, ঠিক আছে। তো তোমরা এটা দেখো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।